আসসালামু আলাইকুম। 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমাদের ডে 2 চলছে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো গতকাল আমরা যা শিখছি সেটা একটু আপনাদেরকে যদি আমি সারমর্ম বুঝাই। গতকালকে আমরা আমাদের নতুন পরিচয় তৈরি করেছি। হ্যাঁ? আমরা আমাদের যেই পরিচয়, আমাদের যে আইডেন্টিটি, আমাদের যে শক্তি, এই জিনিসটা আমরা পরিবর্তন করেছি। আর আজকে সেই জিনিসটাকে আরো শক্তিশালী করার জন্য আমরা আরো কয়েকটা বিষয় আলোচনা করব। ঠিক আছে? আর সেটার মধ্যে আজকের যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে ডোপামিন ডিটক্স। আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে ডোপামিন ডিটক্স। এটা আসলে কি? ডোপামিন ডিটক্সটা কি? ডোপামিন ডিটক্সটা হচ্ছে আমাদের মনকে নিয়ন্ত্রণ করা। আমি আমার মনকে নিয়ন্ত্রণ করি। আমার মন আমাকে নিয়ন্ত্রণ করে না। এখন এটা কি বিষয়? যে এটা আমি কিভাবে আমার মনকে নিয়ন্ত্রণ করব? আসলে আমরা অনেকেই এলোমেলো কাজ করি। আমরা একটা কাজ শেষ না হতে আরেকটাতে জাম্প করি। একটা না হতে আরেকটা ধরি। আমরা আমাদের মাথার মধ্যে সবসময় বিভিন্ন রকম চিন্তাভাবনা ঘুরপাক খেতে থাকে। আমরা কখনোই একটা বিষয়ে ফোকাস করতে পারি না। হ্যাঁ? আর এটার জন্যই আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে ডোপামিন ডিটক্স। যেটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আজকে যদি আপনারা ডোপামিন ডিটক্স ক্লাসটা মনোযোগ সহকারে করেন, তাহলে আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। সো আজকের পৃথিবীতে সবচাইতে বড় চোরের নাম হচ্ছে ডিস্ট্রাকশন। বন্ধুরা, এই ডিস্ট্রাকশন আসলে কি? ডিস্ট্রাকশনটাই আপনার মনকে বিভ্রান্তি করে। এখন আমি যদি আপনাদেরকে এটা ব্যাখ্যা দেই, ডিস্ট্রাকশন কি? তাহলে মনে রাখবেন, যা আপনার লক্ষ্য থেকে মনে করেন আপনি যেটা লক্ষ্য করছেন, আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে, সেটা আপনার সময়, শক্তি ও ভবিষ্যৎ দুটোই চুরি করছে। এটাই হচ্ছে ডিস্ট্রাকশন। যেমন ধরেন আপনার YouTube, Facebook, আপনার Instagram, TikTok, গেমিং, Netflix, মেসেজিং, হ্যাঁ? একটা গবেষণায় দেখা গেছে আপনি হয়তো একটা ফোকাসে কাজ করছেন, আ কাজ করতে, করতে হঠাৎ করে টুং করে একটা মেসেজ চলে আসছে মেসেঞ্জারে। আপনি কি করলেন? ৩ সেকেন্ডের জন্য হয়তো মনে করলেন আমি জাস্ট খালি মেসেজটা দেখব, রিপ্লাই দিব না। কে মেসেজটা দিছে সেটা দেখব। এইটা আপনি দেখলেন, দেখার পরে আপনি যদি আবার সেম ফোকাসে ফিরতে চান, তাহলে আপনার ব্রেন সময় নেয় ২৩ মিনিট ১৫ সেকেন্ড। হোয়াট? ২৩ মিনিট ১৫ সেকেন্ড? গবেষণায় দেখা গেছে। অর্থাৎ দিনের মধ্যে কতবার আমরা ডিস্ট্রাক্টেড হচ্ছি। একটু হিসেব করে দেখেন তো। এই পৃথিবীতে সাকসেস হতে গেলে আপনি জান্নাত চান আর জাহান্নামে যান, যেটাই করেন এটার মূল লক্ষ্যে কিন্তু আপনার ফোকাস। আপনি যেকোনো কাজে সফল হতে গেলে কিন্তু আপনার ফোকাস প্রয়োজন। আর এই ফোকাসটা চুরি করছে ডিস্ট্রাকশন ভাই, ডিস্ট্রাকশন। আর ডিস্ট্রাকশন আপনি যে কাজটা করতে চাচ্ছেন, আপনার লক্ষ্য, এই কাজটা করতে যেকোনো একটা কেউ, হয়তো আপনার ফ্যামিলির কেউ ইমার্জেন্সি কোনো কাজ বাদে, ডোন্ট গেট মি রং, বা আপনার ভাই ব্রাদার কেউ, বা আপনার ফোন একটা আপনাকে মেসেজ দিচ্ছে, আপনার মনোযোগ সরাচ্ছে, ওটাই হচ্ছে ডিস্ট্রাকশন। তাই আমরা আমরা আজকে ডোপামিন ডিটক্স ক্লাস করছি, যাতে আমরা এই ডিস্ট্রাকশন থেকে নিজের লক্ষ্য, নিজের গোল এটাকে ঠিক করতে পারি এবং অ্যাচিভ করতে পারি। সো চলেন আমরা তাহলে ক্লাসটা শুরু করি। এখন আমাদের নিয়ম অনেকে আমরা জানি। আমরা অ্যাফার্মেশন ক্লাস করব, আইডেন্টিটি অ্যাফার্মেশন। এই ক্লাসটি করার আগে আপনারা আপনারা অবশ্যই চোখ বন্ধ করবেন। তো সর্বপ্রথম স্টেপ হচ্ছে আপনি ১ গ্লাস পানি খাবেন। আমি কিন্তু মনে, মনে বিসমিল্লাহ বলছি, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। তো চোখ এখন স্লোলি চোখ বন্ধ করবেন। এর আগে একটা জায়গায় আরাম করে বসুন। ১ গ্লাস পানি খান। এখন ধীরে, ধীরে আপনি আপনার চোখ বন্ধ করুন। একটা গভীর নিঃশ্বাস নিন চোখ বন্ধ করার পর।
আবার নিঃশ্বাস নিন। এই জায়গাতে আপনারা 5-3-7 মেথড অ্যাপ্লাই করতে পারেন। 5 সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস নেবেন, 3 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন এবং 7 সেকেন্ড পর্যন্ত ছাড়বেন। আমি কাউন্ট করব, আপনারা অ্যাপ্লাই করেন। নিঃশ্বাস নেন 1 2 3 4 5, হোল্ড করুন 1 2 3, ছেড়ে দিন 1 2 3 4 5 6 7। এটা আপনি আপনার গতিতে রিপিট করুন 3 থেকে 4 বার। নিঃশ্বাস নেওয়া ছাড়া, নিঃশ্বাস নেওয়া ছাড়া। ভিডিওটা পজ করে রাখতে পারেন এবং এভাবে নিঃশ্বাস নেন। যখন এটা 3-4 বার রিপিট শেষ হয়ে যাবে, আমার সাথে কল্পনা করুন আমার মন শান্ত। কল্পনা করুন আপনি অনেক শক্তিশালী। আপনার মন শান্ত হয়ে যাচ্ছে। আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত। খেয়াল করুন আপনার পাশের শব্দগুলা। হয়তো পাখি ডাকছে, হয়তো আপনার মাথার উপরে আপনার ফ্যান ঘুরছে, হয়তো রাস্তায় কোনো গাড়ি চলাচল করছে, হয়তো কোনো মানুষ কথা বলছে। এগুলোর ডিস্ট্রাকশন থেকে আপনি আপনার ফোকাসকে আপনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসুন। আপনি এখন আপনার দিকে মনোযোগ দিচ্ছেন। আপনার হাত, পা, আপনার মেরুদণ্ড, আপনার শরীর ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। হাত পাগুলো ছেড়ে দিচ্ছে। আপনি মানসিক এবং শারীরিক দিক দিয়ে একদম শান্ত, শিথিল। শীতলায়ন, শীতলায়ন, শীতলায়ন। আলহামদুলিল্লাহ। এখন কল্পনা করুন আপনার সামনে 2টি রাস্তা। একটি রাস্তা আপনাকে নিয়ে যাচ্ছে বাম সাইডে, যে রাস্তা এন্ডলেস স্ক্রলিং। সারাদিন শুধু ফেসবুক চালানো, টিকটক চালানো। একটু সুযোগ পেলেই আপনি টিকটকে ঢুকে যান, ফেসবুকে ঢুকে যান, শর্টস দেখেন, টাইম ওয়েস্টিং, সময় নষ্ট করে। দিন শেষে রিগ্রেট, হতাশা, নিজের জীবন ব্যাপারে অনীহা, দিশে খুঁজে পাচ্ছেন না কি হবে, কোনো উন্নতি নাই, স্কিল আপগ্রেড নাই। আরেকটি রাস্তা ডান পাশে, ওই রাস্তাটি যাচ্ছে লার্নিংয়ের দিকে, পড়াশোনা, স্কিলের দিকে, সফলতার দিকে, উন্নতির দিকে, যেখানে কোনো ডিস্ট্রাকশন নাই, যেখানে কোনো ব্যর্থতা নাই, যেখানে ব্যর্থতার সাথে আছে শিক্ষা, সাকসেসফুল লাইফ, যেখানে আপনি আপনার স্বপ্ন খুঁজে পান। আপনি দ্বিতীয় রাস্তাটি বেছে নিচ্ছেন। প্রথম রাস্তা, বাম সাইডের রাস্তা থেকে আপনি আপনার মুখ ঘুরিয়ে আপনি ডান সাইডের রাস্তায় যাচ্ছেন। আপনি আপনার ফোনের যথাযথ স্ক্রলিং করছেন না। অযথা যে স্ক্রলিংগুলো আছে, এন্ডলেস স্ক্রলিং, যার কোনো শেষ নেই, এটা থেকে আপনি বিরত আছেন। আপনি
একটা নতুন সার্কিট শিখছেন। আপনি মোবাইল সার্ভিসিংয়ের ডায়াগনোসিস পুঙ্খানুপুঙ্খভাবে শিখছেন। আপনি আপনার কাজে ফোকাস, নট স্ক্রলিংয়ে। আপনার স্কিল প্রতিদিন ধীরে ধীরে উন্নত হচ্ছে। আপনি ধীরে ধীরে আপনার স্কিলকে ডেভেলপ করছেন। আপনাকে সবাই সম্মান করছে। আপনার টিম আপনাকে সম্মান করছে। আপনার ফ্যামিলি আপনাকে সম্মান করছে। আপনি মনে মনে বলুন, আমার ফোকাসই আমার ভবিষ্যৎ। আমার ফোকাসই আমার ভবিষ্যৎ। আমি ধীরে ধীরে সফল হচ্ছি। শান্তি, আমার মন, আমার ব্রেন, আমার শরীর। আমি সাকসেস হচ্ছি। আমার ভবিষ্যৎ সব কিছু সফল হচ্ছে। একটা গভীর নিঃশ্বাস নিন এবং এর পরবর্তীতে বলেন আমার সাথে, জোরে জোরে, যদি জোরে জোরে সম্ভব না হয় অন্তত ঠোঁট নাড়িয়ে এমনভাবে বলুন যাতে আপনি নিজেই শুনতে পান আপনার কথা। বলুন, আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম এ ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস যোদ্ধা। আই অ্যাম ডিসিপ্লিন। আমি শৃঙ্খলাবদ্ধ মানুষ। আই অ্যাম কনসিস্টেন্ট। আমি ধারাবাহিকভাবে এগিয়ে চলছি। আই অ্যাম এ উইনার। আমি একজন বিজয়ী। আই অ্যাম এ প্রবলেম সলভার। আমি সমস্যার সমাধানকারী একটা মানুষ। আই অ্যাম এ প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান অ্যান্ড ইঞ্জিনিয়ার। আমি একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার, মোবাইল টেকনিশিয়ান। আই অ্যাম এ লিডার। আমি একজন নেতা। আই অ্যাম গ্রোয়িং এভরি ডে। আমি প্রতিদিন উন্নতি করছি। মাই স্কিল ইজ মাই সুপার পাওয়ার। আমার দক্ষতাই আমার সুপার পাওয়ার। আই কন্ট্রোল মাই ফোন। আমি আমার ফোনকে কন্ট্রোল করি। আই কন্ট্রোল মাই মাইন্ড। আমি আমার মনকে নিয়ন্ত্রণ করি। মাই ফোন ডোন্ট কন্ট্রোল মি। আমার ফোন আমাকে কন্ট্রোল করে না। আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমি সময় নষ্ট করি না। আমি অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি। আই চুজ মাই লার্নিং ওভার স্ক্রোলিং। আমি আমার শিক্ষাকে প্রায়োরিটি দেই স্ক্রোলিং করার থেকেও বেশি। আই ফিল মাই মাইন্ড ইজ নলেজফুল। আমি 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 আমার মনকে জ্ঞানে ভরপুর দেখতে পাচ্ছি। আই ফোকাস মাই গোল। আমি আমার গোলে ফোকাস। মাই স্কিল ইজ সুপার পাওয়ার। আমার স্কিলই আমার সুপার পাওয়ার ভাই। আল্লাহ আমাকে উপকারী কাজের দিকে পরিচালনা করুন। হে আল্লাহ, আমার প্রতিদিনের কাজ সম্পন্ন করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমার এই মেহনত, আমার এই পরিশ্রম, আমার এই ইচ্ছা, আমার এই শক্তি আপনি আমাকে কাজে লাগানোর তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, আপনি তো পৃথিবীর মালিক। আপনি বলেছেন আপনার কাছে আছে আমার কাছে সারা পৃথিবীর সমস্ত রত্নভাণ্ডার। আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আল্লাহ, আমার পরিশ্রমকে বৃথা যেতে দিবেন না মাবুদ। আল্লাহ,
আমি তো গুনাহগার বান্দা, আমার সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন, আমার মনকে শান্ত করে দিন। আল্লাহ, আমাকে ডিস্ট্রাকশন থেকে বাঁচার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমায় ক্ষমা করুন, আমার পরিবারকে হেফাজত করুন, আমার রিজিকে বরকত দান করুন। আল্লাহ, আমার কর্মস্থলে বরকত দান করুন, আমার হাতে বরকত দান করুন, আমার কাজে বরকত দান করুন। হে বরকতের মালিক, আপনি বরকত না দিলে বরকত পাওয়া অসম্ভব। আল্লাহ, আমি স্বীকার করছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি মুসলিম। আল্লাহ, আল্লাহ আপনি এক এবং অদ্বিতীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত রাসূল। আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অখিল আখিরাতি হাসানা ওকিনা আযাবান নার। ওহ, একটা গভীর নিঃশ্বাস নিন এবং আপনার চোখে আপনি হাত বুলান এবং ধীরে ধীরে আপনি আপনার চোখ খোলেন, স্ক্রিনের দিকে চোখ নেন। মনে রাখবেন, যেখানে আপনার মনোযোগ যায় সেখানে আপনার ভবিষ্যৎ তৈরি হয়। আপনারা আজকে যে সেশনটা কমপ্লিট করলেন, এটা প্রমাণ করে যে আপনি সফল হবেন, কারণ আপনার মনোযোগই আপনার সফলতা। আপনি যেখানেই মনোযোগ দিবেন আপনার ভবিষ্যৎ সেখানেই তৈরি হবে ভাই। কথাগুলো হৃদয় থেকে বলার চেষ্টা করেন। সেশনটা যদি না বুঝে থাকেন আরেকবার করেন ভাই। আমি আপনাদের জন্য সেশন করে যাচ্ছি, কারণ আমি এইভাবে আমার ভবিষ্যৎ পরিবর্তন করেছি। আপনারাও আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন। সো বন্ধুরা, টুডেস মিশন, আজকের মিশন, আজকে আপনারা যে কাজটা করবেন, আজ অন্তত 30 মিনিট মোবাইল সার্ভিসিং প্র্যাকটিস করবেন। আপনি যে কাজ পারেন সেই কাজের বাইরে, আপনি যে কাজটা করছেন বা পারেন, আপনি ধরেন যে কাজটা পারেন না সেই কাজের 30 মিনিট প্র্যাকটিস করবেন। নতুন কোনো একটা বিষয়। হ্যাঁ, আজকের সময় আপনি নোটিফিকেশন অফ রাখবেন, অর্থাৎ ডাটা অফ। যখন কথা বলা লাগবে তখন আপনি ডাটা অন করবেন, কথা বলে আবার অফ করে দেবেন। এবং যখনই কোনো সোশ্যাল মিডিয়া চালানোর ইচ্ছা হবে তখন আপনি উঠে দাঁড়াবেন, এক গ্লাস পানি খাবেন, একটু ঘোরাঘুরি করবেন, মানে আল্লাহর কথা স্মরণ করবেন এবং আপনার কাজে ফোকাস করবেন। এটা আজকের দিনে দেখেন, একটু ট্রাই করে দেখেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমরা ইনশাল্লাহ কালকে দেখা করব। আর একটা কথা আমি লাস্টে বলতে চাচ্ছি, 30 সেকেন্ড। সেটা হচ্ছে ভাই, সোশ্যাল মিডিয়া খারাপ নয় কিন্তু, হ্যাঁ, কিন্তু যখন আপনি আপনার লক্ষ্য বাদ দিয়ে, আপনার সার্ভিসিং বাদ দিয়ে, হ্যাঁ, আপনার কেরিয়ার বাদ দিয়ে যখন আপনি সারাদিন সোশ্যাল মিডিয়া ঘাঁটছেন, অপ্রয়োজনীয় ভিডিও দেখছেন, যেটা আপনার দরকার নেই, আপনি যেটা ধরেন আপনি সার্ভিসিংয়ের ভিডিও দেখছেন কিন্তু আপনি যেটা দরকার নেই, ধরেন আপনি সিপিইউ রিবোলিংয়ের কাজ এখন করতে পারবেন না বা সিপিইউ লেভেলের কাজ করতে পারবেন না, তাহলে আপনি সিপিইউ লেভেলের ভিডিও এখন দেখে কী করবেন? বুঝেন, আপনি হয়তো ডিসপ্লের কাজ করছেন, ডিসপ্লে ওসি লেমিনেশনিংয়ের কাজ, বা আপনি ধরেন বেসিকটা শিখছেন, আপনি বেসিকের ভিডিও দেখবেন বেশি বেশি করে, এটা আপনার লক্ষ্যের সাথে অ্যালাইন্ড। কিন্তু আপনি ধরেন এখন বেসিকই জানেন না, আপনি সিপিইউ কীভাবে জাম্পার করা লাগে সেই ভিডিও সারাদিন দেখছেন, কী লাভ? কী লাভ আমাকে বলেন? আপনাকে কেউ সিপিইউ রিভল করতে পারবেন এই মুহূর্তে? তার মানে আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এইভাবে ধাপে ধাপে আপনাকে আগাইতে হবে। তাই আমাকে কেউ ভুল ভাববেন না, ডোন্ট গেট মি রং। আমি কিন্তু বলছি না সোশ্যাল মিডিয়া খারাপ, কারণ সোশ্যাল মিডিয়া না থাকলে আমাকে আপনারা পেতেন না। সোশ্যাল মিডিয়া ভালো, কিন্তু সেটা যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন। কিন্তু আপনি আপনার সময় যদি ব্যয় করেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে আপনি একদিন দর্শকই থেকে যাবেন সারা জীবন, কখনোই আপনি ক্রিয়েটর হতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।